সো এখানে আমাদের এই চ্যানেলটার মধ্যে আসার পরে ধরেন হচ্ছে আমরা যেটা করি আর কি, সেটিংসের পরে হচ্ছে আমরা চলে আসি কোথায়, এটা কেন আসছে, সেটিংস, সেটিংস থেকে হচ্ছে আমরা চলে আসি পারমিশন। এই যে পারমিশন থেকে হচ্ছে আপনি এখান থেকে ম্যানেজ পারমিশন, যদি আপনি ব্র্যান্ড অ্যাকাউন্ট অ্যাক্সেস নিতে চান তাহলে ব্র্যান্ড অ্যাকাউন্ট, তাহলে হচ্ছে এখানে আপনি যে জিমেলের আন্ডারে অ্যাক্সেসটা নিয়ে যাবেন, পাসওয়ার্ড কই, ওকে। সো এখানে ম্যানেজ পারমিশনে আসার পরে হচ্ছে এখান থেকে যাকে অ্যাক্সেস দিবেন তাকে রোলটা দিয়ে দিবেন ওনার, আর 7 দিন পরে হচ্ছে তাকে আপনি প্রাইমারি ওনার করে দিবেন। তার প্রাইমারি ওনার করলে ওই প্রাইমারি ওনারে এই ওনারকে তখন রিমুভ করে দিতে পারবে। এখান থেকে আপনি ম্যানেজ করতে পারেন। আর যদি আপনার পারমিশনটা এখানে থাকে তাহলে এখান থেকেও আপনি ম্যানেজ করতে পারেন, তাই না? ওকে, এক্সপার্ট অ্যাকাউন্ট। সো পলাশ ভাই, আপনার কোশ্চেন ক্লিয়ার? কোন ভিডিওগুলা মানে আমাদের কি আমার রেকর্ডেড ভিডিওগুলা নাকি? এরকম তো হওয়ার কথা না। সাউন্ড আসে না, না এরকম তো হওয়ার কথা না, কারণ এগুলো তো ড্রাইভে যেহেতু ঠিকঠাক আছে। ঠিকঠাক। আপনি কোন প্লেয়ারটা ইউজ করেন? এখানে কোনো লিমিটেশন নাই, আনলিমিটেড চ্যানেল হ্যান্ডেল করা যায়। সম্রাট ভাই, কোন চ্যানেলটা আপনি এই করতেছেন? আচ্ছা, প্লেট না, আপনি এইটা ইউজ করেন, ভিএলসি প্লেয়ারটা ইউজ করেন। ভিএলসি বা হচ্ছে ওই যে আরেকটা ছিল এমপিজি, এমপিজি ওইটা অবশ্য এখন নাই মনে হয়, এমপিজি নাকি হচ্ছে কি জানি আরেকটা প্লেয়ার ছিল, সরি ভুলে গেছি আমি নামটা, দেখে। প্লেয়ারটা এখন নাই অবশ্য। এই যে এই এই প্লেয়ার একটা ছিল এরকম, এই প্লেয়ারটা আমি নামটা ভুলে গেছি, এই প্লেয়ারটা ইউজ করতে পারেন, যদি এটা এখন আর খুঁজে পাবেন না মোস্টলি, এটা মানে এখন নাই, বাট বিএলসিটা ইউজ করতে পারেন। বিএলসি প্লেয়ারটা ভালো। হ্যাঁ, ক্যাম্পের চাইতে ভিএলসিটা বেটার অন্যগুলোর চাইতে। ওটাতে আশা করি প্রবলেম হবে না আর কি। সো যাই হোক, আর একটা বিষয় হচ্ছে, তহিদুল ভাই বলতেছেন হচ্ছে ইয়ের কথা, শর্টস। সো দেখেন, শর্টসের যে বিষয়গুলো আসলে হচ্ছে, শর্টসের আপনি হচ্ছে শর্টস ভিডিওগুলোর সিস্টেমটা হচ্ছে একটু ডিফারেন্ট। শর্টসে হচ্ছে আপনাকে এমন কিছু দিতে হবে, মানে আমি জাস্ট কিছু স্টাডিজের কথাই বলতেছি। সো নর্মালি শর্টসগুলো আপলোড করার অপশনটা আপনার এখানে যদি আপনি আসেন, শর্টস কিন্তু আপনি এখান থেকে আপলোড করার সুযোগ নাই। তাহলে শর্টসগুলো আপলোড করতে হয় কোথা থেকে? শর্টসগুলো আপনাকে কিন্তু আপলোড করতে হবে হচ্ছে মোবাইল থেকে। হ্যাঁ, সো মোবাইল থেকে আপনি যখন আপলোড করতে যান শর্টসগুলো, সেটার কিন্তু হচ্ছে আপনি পাবেন না, অ্যাক্সেস পাবেন না। ধরেন জাস্ট আমাকে একটু সময় দেন, আমি একটা শর্টস ধরেন আপলোড করি আপনাদের জন্য। সো এটার জন্য আমি যাব হচ্ছে, আচ্ছা 1 মিনিট। স্যার এটা তো শর্ট ফর্ম থাকলে, ভিডিওর শর্ট ফর্ম থাকলে তো শর্ট হিসেবে আপলোড হয়। ইউটিউবে? জি স্যার, সরাসরি আপনি স্টুডিও থেকে আপলোড করতে পারবেন, ভিডিওটা শর্ট ফর্মে থাকা লাগবে। আচ্ছা, আমার ট্রাই করা হয় নাই, আমি ফোন থেকেই যা স্যার আপলোড করছিলাম করছি। 60 সেকেন্ডের নিচে থাকা লাগবে এবং ভিডিওটা অ্যাঙ্গেল স্যার, শর্ট আচ্ছা, শর্টের যে ইয়াটা হয় ফরম্যাট, রেশিওটা সেই হিসেবে থাকা লাগবে। অর্থাৎ ওদের ওদের যে ফরম্যাটটা আছে সেটা, আচ্ছা ইউটিউবে তো হ্যাঁ আরেকটা আপডেট আসার কথা, এটা কি স্টেবল হয়েছে? স্যার, কোনটা বিষয়ে? শর্টস, শর্টসের একটা আপডেট আসার কথা, 3 মিনিট করে ফেলার কথা। স্যার হ্যাঁ, সেটা এই যে ট্রাই হয়ে করে গেছে, নি। হয়ে গেছে, এই যে ইউটিউব অ্যানাউন্স মেজর আপডেট, শর্টস এক্সটেন্ডেড টু 3 মান্থস স্টার্টিং অক্টোবর 2024। সো এখন থেকে হচ্ছে ইউটিউবে 3 মিনিটের স্যার শর্টসের, এটা সম্পর্কে জানা ছিল না। না এটা একটা আপডেট চলে আসছে, মানে আপডেট আসবে আসবে জানতাম, কবে থেকে এটা স্টেবল হচ্ছে সেটা জানতাম না, বা জানেন খেয়াল করিনি আর কি। স্যার হুম, এই আচ্ছা। বড় 1 মিনিটের বড় শর্ট তো আপলোড দিইনি কখনো, সেটা না, এটা খেয়াল হচ্ছে করা এই হয়নি। এই অক্টোবর থেকে, বিগিনিং এই 15 অক্টোবর, এই এই যে অক্টোবরে সব ভিডিও স্যার দেখা যাচ্ছে ও 1 মিনিটের নিচে আপলোড দিয়েছে। এই যে 1 মিনিট পনেরো পুরো প্ল্যাটফর্মে। 15 অক্টোবর থেকে হচ্ছে এটা চলে আসছে, আরও কিছু আপডেট আসছে। হাউএভার, ভিডিও উইথ কপিরাইটেড কন্টেন্ট ওভার 1 মিনিট উইল বি ব্লকড অ্যান্ড এলিজিবল ফর মনিটাইজেশন। সো 1 মিনিটের উপরে কোনো যদি কপিরাইট কন্টেন্ট থাকে সেগুলোকে হয়তো ব্লক করে দেবে। আচ্ছা, 15 তারিখ থেকে মোস্টলি এটা অ্যাক্টিভ। সো যাই হোক, তাহলে স্যার একটা ট্রাই করে দেখতে হবে, একটা হ্যাঁ ভিডিও ট্রাই আছে দেখা ট্রাই যাক। করে দেখেন। সো এখন এখানে আসলে হচ্ছে মানে নর্মাল যে ভিডিওগুলো আর শর্টসের মধ্যে যে বিষয়টা পার্থক্য মেজরলি,
শর্টসের মধ্যে আপনি প্রথম 2 3 4 ম্যাক্সিমাম 5 সেকেন্ডস এটার মধ্যে যদি ইউজারকে এঙ্গেজমেন্ট করতে না পারেন, সে আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট নেবে না। এবং তার জন্য ফার্স্টলি যে জিনিসটা প্রয়োজন হয় এখানে, এমন মানে এমন কিছু হচ্ছে, আসলে এটা বলতে গেলে আহ, অনেকেই হচ্ছে যেটা স্ট্র্যাটেজিগত ই করে ম্যাটার করে, ওরা হচ্ছে থাম্বনেলটা অনেক বেশি এখন প্রায়োরিটি দিচ্ছে। কারণ আপনি যারা হচ্ছে শর্টস দেখে, মোবাইল থেকে যখন শর্টসগুলো দেখে, তারা আসলে হচ্ছে মানে যেটা ইউজাররা আসলে পছন্দ করে, সো তারা যখনই ই করে তাদের কিন্তু থাম্বনেলগুলো দেখায়, হ্যাঁ। সো থাম্বনেলগুলো দেখেই কিন্তু গুগলাতে ইন্টারেক্ট করতেছে। এখন এই যখনই ক্লিক করবে, সে প্রথম 4 5 সেকেন্ডের মধ্যে যদি ইন্টারেস্ট না পায়, কিন্তু সে কিছু স্কিপ করে চলে যায়, রাইট। সো যার কারণে আপনাকে ওই স্কিপ আর শর্টসগুলোকে বিভিন্ন ফিডে, যেহেতু এখানে সার্চিং অ্যালগোরিদম আসে বা এইগুলো কাজ করে, সো এখানেও হচ্ছে আপনি ভিডিওটা যদি আপলোড ডেস্কটপে করা যায়, আমি যেহেতু ট্রাই করে নেই, সো আমি এটা বলবো না আমি এটা এখান থেকে করছি, বাট মোবাইল থেকে করতে গেলে এই অপশনটা থাকে না। মানে আপনি কিওয়ার্ড অ্যাড করা, টাইটেল অ্যাড করা, ডিসক্রিপশন অ্যাড করা, এগুলো সবগুলো পারফেক্টলি আপনি নাও পাইতে পারেন, কিছু কিছু থাকে, কিছু কিছু থাকে না। সো ওগুলোর জন্য আপনাকে পরবর্তীতে আবার যে চ্যানেল থেকে আপনি শর্টসটা আপলোড করতেছেন। স্যার মোবাইলে করার ক্ষেত্রে একটা সুবিধা আমি পেয়েছি স্যার, শর্টের ভিতরে স্যার থাম্বনেলটা ভিডিও থেকে নেওয়া যায়, কিন্তু হুম। স্যার ডেস্কটপে সেটা নেওয়া যায় না। বাট আমার কাছে মনে হচ্ছে ম্যানুয়াল থাম্বনেলটা বেশি বেটার। স্যার শর্টসে ওইভাবে থাম্বনেল দেওয়ার হ্যালো। সুযোগ নাই। হ্যাঁ, এই যে এখান থেকে যখন আপনি এডিটে চলে আসবেন ডেস্কটপ থেকে, হ্যাঁ। সো ডেস্কটপ থেকে এডিটে চলে আসলে হচ্ছে আপনার এখানে মোটামুটি যে বিষয়গুলা থাকে আর কি। সো এখানে দেখেন আপনি কিওয়ার্ড অ্যাড করার এই বিষয়গুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই যে শর্ট মিক্সিং এর অপশনগুলো আছে কিনা, এখানে তো ওয়েট 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 মিনিট। আচ্ছা, ওইটাকে মোবাইল থেকে আমি অ্যাড করছিলাম নাকি? আচ্ছা, মোবাইল অ্যাপ লাগবে, সরি। থাম্বনেল হচ্ছে মোবাইল অ্যাপস লাগবে। সো থাম্বনেলটা অ্যাড করা, বাট কিওয়ার্ড অ্যাড করতে গেলে তখন আবার হচ্ছে আপনার পিসি লাগে। সো মোবাইল অ্যাপ থেকে হচ্ছে আপনি থাম্বনেলগুলো এডিট করে দিতে পারেন, আর এই টিওয়ার্ডগুলো অ্যাড করার যে বিষয়টা, এটা চলে আসে তখন শর্টসের ইয়ের ক্ষেত্রে। বাট এখানে আসলে মেইন যে বিষয়টা সবচেয়ে বেশি ফ্যাক্টর কাজ করে, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই প্রথম দিকে একটা ইন্টারাকশন ইমপ্রেশন আপনি নিয়ে নিতে হবে। সো নাইলে হচ্ছে শর্টসেরগুলা বেশি অ্যাক্টিভলি কাজ করে না। আর অনেকের হচ্ছে শর্টসগুলো হচ্ছে একটা ভিউয়ের মধ্যে লক হয়ে যায়। সো লক হয়ে গেলে তখন আসলে কেসটা একটু ডিফারেন্ট। তখন আসলে হচ্ছে ওই যে আপনারা যেটা ট্রাই করতে চাইছিলেন বড় গ্রুপ করে, সো গ্রুপ করে যদি সেটা কাজ না করা যায়, তাহলে সেটা আবার মেনটেন করাটা একটু টাফ হয়ে যায়। আচ্ছা, একটা স্যার মিনিট। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। স্যার আমার কথা হলো যে স্যার ওই যে শর্টস যেহেতু আমরা আপলোড করি, মাঝে মাঝে দেখা যায় যে আপনার ডাইরেক্ট ভিডিও ফিডে আসে, ঠিক আছে, শর্টস গুলা। তো হ্যাঁ, ওইটা স্যার কিভাবে করা যায়? ভিডিও ফিডে বলতে হচ্ছে আপনার ডিরেক্ট ইউটিউব ফিডে। হ্যাঁ হ্যাঁ, ইউটিউব ফিডে ইউটিউব, আসে, ওইটা রিলসে কম যায়, ওইটা সার্চ রেজাল্টে আর ফিডে বেশি যায়। হ্যাঁ, এটা ভিডিও ফিড। ফিডে মূলত হচ্ছে অন্যান্য ভিডিওগুলোর মতোই আসলে। এখানে সবগুলো রিলস তো আর ফিডে আসবে না, যেগুলো মোটামুটি হচ্ছে ট্রেন্ডি বা ভাইরাল, ওগুলোই মোটামুটি ম্যাক্সিমামলি আসে। এখানে দেখবেন যে কম ভিউওয়ালা খুব না। আর হচ্ছে ওই কিওয়ার্ড বা ইয়ের উপরে বেস করে হচ্ছে তখন সার্চে আসে। এই সার্চের জন্য আসলে কিওয়ার্ডগুলো অ্যাড করে দেওয়া। তাহলে স্যার ওই যে ভিডিও আপলোড করার পরে ধরেন যে আমার টপিকটা মোটামুটি যা এলো, একটা পোস্ট পাওয়ার পাওয়ার পরে তো স্টপ হয়ে যায়, তারপর কি আমি আপনার ট্যাগ গুলা লাগাই দিব নতুন করে, মানে নতুন ওই করে রিলেটেড? কিছু ট্যাগ অ্যাড করে দিতে পারেন। মানে আপনি হচ্ছে প্রথম দিকেও চাইলে অ্যাড করে দিতে পারেন, আর আপনি বলতেছেন যে হচ্ছে যখন ভিউটা ফ্রিজ হয় তখন দিতে চাচ্ছেন, সো হ্যাঁ তখন হ্যাঁ হ্যাঁ। দিলে আবার এটা কাজ নাও করতে পারে। কারণ আসলে হচ্ছে প্রত্যেকটা মানে ও যেটা করে ভিডিও বা চ্যানেল ওয়াইজ হচ্ছে ও একটা অ্যালগোরিদম সেট করে। এখন রিসেন্টলি এটা খুব বেশি প্রবলেম হচ্ছে। অনেক চ্যানেল হচ্ছে জিরো জি। ভিউ দিয়ে দিচ্ছে, অনেক চ্যানেলে হচ্ছে 10,000, কারো 100 150 এরকম করে একটা লক করে দিচ্ছে। সো ওই চ্যানেলগুলোকে আবার গ্রো করার জন্য তখন আসলে হচ্ছে এখানে কমিউনিটির হেল্প নিতে হয়। প্রচুর পরিমাণে এটা জি। শেয়ার, প্রচুর পরিমাণে এটা ভিউ, তখন গিয়ে সে আবার বুঝতে পারে যে না, এটার একটা ভালো পজিটিভ ইমপ্রেশন আছে। সো তখন গিয়ে সে এটাকে আবার বুস্ট করে, নাহলে নর্মালি স্যার বুস্ট করে আবার না। অনেকের অনেকের ভিডিও দেখি যে স্যার ওই যে যারা আপনার ধরেন যে ইনফ্লুয়েন্সার, তো তারা বলতেছে যে আপনার আনলিস্টেড করে ভিডিও গুলো দিলে আপনার ট্যাগ গুলো সহ কাউন্ট হয়, মানে ভিডিওটার কোয়ালিটিও আছে, আবার ট্যাগ সহ কাউন্ট হয়, তখন ওইটা আপনার সার্চ রেজাল্টে ভালো আসে আর কি। এটা আমি ট্রাই করে দেখা হয় নাই। সো এটা আমাকে মনে হয় তহিদুল ভাইও বলছিল মোস্টলি। হ্যাঁ হ্যাঁ সো হ্যাঁ। এটা যদি আপনি যদি হচ্ছে এটা বেশি প্রবলেম করে, তখন আসলে কি এগুলা তো ফিক্সড কোনো রুলস না। সো এক একটা এক এক সময় হচ্ছে আপনাকে একটু অ্যাপ্লাই করে যে হচ্ছে ট্রাই এক এক করে সময় দেখা। এক হ্যাঁ। একটা ট্রেন্ড দিতে ও, থাকে, বোঝা যায় কথা না কথা জিনিসগুলো। তো তহিদুল ভাই বলতেছেন।
জি জি আচ্ছা, জি আমি বলছি হচ্ছে অন্য কেউ। So, আপনি তো আমাকে বলছিলেন। হ্যাঁ, এখন জি জি আসলে জিনিসটা হচ্ছে এখন কখন কোনটা আসলে কাজ করে এটা। বাট মোস্টলি হচ্ছে ওদের কাছে হচ্ছে গ্রিন সিগন্যালটা দিতে হবে। এখন গ্রিন সিগন্যাল আপনি এখানে সবচেয়ে বেশি ইফেক্টিভলি কাজ করে সেটা হচ্ছে ইউজার। জি জি। আপনার আর্লিতে যাদের সাবস্ক্রাইবার থাকে মানে কম, হ্যাঁ, ওদের এদের জন্য জন্য আপনার আমার, এদের জন্য বেশি প্রবলেম হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, ওদের জন্য আপনার আবার ওই যে যারা আর্লিতে আপনার ইয়া করে, যারা পাবলিকলি শেয়ার করে তাদেরটা ভালো পোস্ট যায়, হুম, আবার তখন আনলিস্টেড করে দিলে যায় না আবার। হুম, হুম, তো ওই জিনিসটা খুব বদার করে। আবার যাদের চ্যানেল গ্রো আছে, ধরেন যে 1,000-এর উপর সাবস্ক্রাইবার, তাদেরটা আবার কাজ হয় হুম। আনলিস্টেড করে দিলে। তখন একটা অলরেডি কমিউনিটি অলরেডি গ্রো হয়ে গেছে, তো তখন আপলোড দিলে আপনার অনেকের কাছে জিনিসগুলো যায়। সো এগুলো আসলে হচ্ছে এক এক সময় এক এক স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে করে আপনাকে জিনিসগুলো অ্যাপ্লাই করলে তখন আসলে বোঝা যায় যে আসলে এখান থেকে রেজাল্টটা কি আসতেছে। কারো হয়তো জি বা স্যার। আনলিস্টেড করলে রেজাল্ট আসবে না, কারো আবার হচ্ছে আনলিস্টেড করলেই তখন রেজাল্ট আসতেছে। কেউ স্যার শুধু ট্যাগ অ্যালগোরিদম বানায়। তো প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে ইউটিউবের এবং হ্যাঁ হ্যাঁ ফেসবুকের। অ্যালগোরিদম প্রতিনিয়ত চেঞ্জের চাইতে ওরা বড় বিষয় হচ্ছে এখন হচ্ছে মানে ভিডিও কোয়ালিটি, চ্যানেলের রেসপন্স বা প্রিভিয়াস হিস্টোরির উপর বেস করে ওরা এখন হচ্ছে ভিউটা স্টাক করে দিচ্ছে। সো এই স্টাক চ্যানেলগুলোকে আবার মানে ব্যাক করানো মানে হিউজ টাফ। এখানে আপনার 1,000, 2,000, 5,000 বড় একটা কমিউনিটির হেল্প প্রয়োজন এটাকে গ্রো করার জন্য। হ্যাঁ, সো তখনই জি আসলে স্যার। এটাকে আর গ্রো করে নিয়ে আসাটা খুব টাফ হয়ে যায় সেক্ষেত্রে। এই হচ্ছে বিষয়। সো আর হচ্ছে আমরা ছিলাম কই, এই যে। তো ওদের আসলে রেগুলার যে মানে অ্যালগোরিদম যে আপডেটগুলো আছে এগুলোর সাথে একটু দেখবেন যে ওরা আসলে কি কি চেঞ্জ করতেছে, কি বলতে চাচ্ছে, সেগুলাই যে নতুন নতুন স্টোরিজগুলা। সো ওদের অ্যালগোরিদম আপডেটের একটা পাওয়া যায় ইউটিউব অ্যালগোরিদম 2024। এটার জন্য হচ্ছে নর্মালি এগুলোতে ইউজ করতে পারেন ভিডাইকিউ, এদেরকে ফলো করবেন। ইউটিউবের জন্য ভিডাইকিউ, হটসুইট, তারপর হচ্ছে টিউবারি, এরা হচ্ছে ইউটিউবের জন্য সবচেয়ে অথেন্টিক রেজাল্ট দেবে। আর সোশ্যাল মিডিয়ার জন্য হচ্ছে আবার হটসুইট, তারপরে সোশ্যাল স্প্রাউট সোশ্যাল, এই টাইপের গুলা। এসইওর জন্য কিছু আছে। সো এক একটা আসলে এক এক ধরনের, এগুলো আনঅফিসিয়াল ব্লগ, বাট এদের কাছে আসলে রেজাল্ট অনেক দ্রুত পাওয়া যায়, এদের কাছে রেজাল্ট পাওয়া যায় দ্রুত। সো এরা হচ্ছে আপনাকে ওদের যে অ্যালগোরিদম বা ওদের অ্যালগোরিদমগুলো কীভাবে কাজ করে ওরা ওই বিষয়গুলো কিন্তু আপনাকে হেল্প করবে। এই যে দেখেন, হোম পেজ রিলেটেড টু ইউর ওয়াচ ফ্রম চ্যানেল ইউ সাবস্ক্রাইব শোয়িং হাই ইন্টেন্ট, ওদের অ্যালগোরিদম এখানে এভাবে কাজ করতেছে। সাজেস্টেড ভিডিওগুলো কিসের উপর ভিত্তি করে আসে, ইউটিউব সার্চ। যদি এখানে শর্টসটা দেখি, নাই এখানে ইউটিউব শর্টস অ্যালগোরিদম 2024। সো এখানে হচ্ছে তারা কি বলতেছে, এরা কি বলতেছে, এরা কি বলতেছে, এক্সটেন্সিভ শর্ট রিসার্চ, সো টাইমিং ইন এভরিথিং। সো দেখেন, প্রত্যেকটা জায়গায় আসলে প্রত্যেকটা প্ল্যাটফর্মে অর্গানিকের জন্য টাইমিংটা খুব বেশি আপনাকে সাজেস্ট করে। কারণ আপনি যদি সকালবেলা বা রাত্রেবেলা 2টা 3টা বাজে ভিডিও আপলোড করেন সেটা কিন্তু ইফেক্টিভ না। সো ও কিন্তু হচ্ছে এখানে দেখেন কোন টাইমগুলো সো ইফেক্টিভ বেশি। সো এখানে মোটামুটি দেখা যাচ্ছে 6টা থেকে হচ্ছে 12টা, এবং বিশেষ করে হচ্ছে সানডেতে হচ্ছে এই টাইমটা। সো এটা যদি হচ্ছে এই জোনের জন্য, ইউএসএ মার্কেটের জন্য, আপনি তো আপনার প্লেসমেন্ট তো জানেন কোন জায়গা থেকে বেশি করতে হয়, এই যে থামলেন ম্যাজিক। সো থামলেন কিন্তু সব জায়গার জন্য হিট, সেটা শর্টস হোক আর সেটা ফুল লেন্থ ভিডিও হোক। হ্যাঁ, তারপরে ভিউয়ার স্যাটিসফ্যাকশন। সো ওই যে বললাম যে এটা প্রথম দিকে যদি আপনি ইন্টারাকশন নিতে পারেন তাহলে আপনার ওই ভিডিওতে ভালো ইন্টারাকশন পাওয়া যায়। কমেন্ট রিচ, টিকটকের ক্ষেত্রেও দেখেন সেম, যে ভিডিওগুলোতে বেশি শেয়ার হচ্ছে, বেশি কমেন্ট আসতেছে, বেশি লাভ রিয়েক্ট আসতেছে ভিডিও, ওগুলো কিন্তু অটোমেটিকলি ফর ইউতে চলে আসে। এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট, যেটা একটু আগে বলতেছিলাম, যে আপনাকে আসলে অনেক কিছু এক্সপেরিমেন্ট মেনটেন করে দেখতে হবে কখন কোনটা আসলে কাজ করে ফেলে। সিলভার লাইনিং, হ্যাঁ। দেন আপনি যদি এখানে আরও চলে আসেন, ওরা এটা দিচ্ছে পড়াশোনা করতে হবে রেগুলারলি, আসলে হচ্ছে এগুলার আপডেটেড থাকতে হবে। এই যে ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি পোস্টিং শো দ্য ইউটিউব অ্যালগোরিদম ইন দ্যাট ইউ আর রিলায়েবল, সাম ইউজার ফাইন্ড দ্যাট মেক্স ইটস 200 শর্টস আপলোড বিফোর এ কনসিস্টেন্ট ভিউ ইনক্রিজ, কনসিডারেশন ক্রিয়েটিং কন্টেন্ট ক্যালেন্ডার টু প্ল্যান। সো আপনাকে ফ্রিকোয়েন্সি মানে আপনি ভিউ কম পান বেশি পান আপনাকে রেগুলারলি মুডে। এবং একটা জিনিস আছে কি, শর্টসের ক্ষেত্রে এটা এটা আবার বেশি কাজ করে, যে আপনি ভিউ পাচ্ছেন না, তারপরে হচ্ছে আপনি মোটামুটি রেগুলার প্রত্যেক দিন বা প্রতি 2 দিন পর পর আপনি রেগুলারলি ভিডিও আপলোড করতেছেন, তখন ইউটিউব হচ্ছে আপনাকে আলাদা একটা প্রায়োরিটি দেয়। সো এটা অনেক ক্ষেত্রে কাজ করে, ইউটিউব বলেন টিকটকে বলেন, এগুলোতে যারা রেগুলার আছে, যারা রেগুলার ভিডিও দিচ্ছে, তাদের কাছে হচ্ছে অটোমেটিকলি তখন দেখা যায় যখন একটা লেভেলে যায় তখন অটোমেটিকলি প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে এগুলো আবার
গ্রো করা শুরু করে, এগুলো হিট হয়ে যায়। সো এখানে দেখেন এই জিনিসগুলা চলে আসে, এই যে এসইওর কথা বলে দিচ্ছে। সো আপনাকে কিওয়ার্ড ইউজ করতে হবে শর্টসের মধ্যেও। সো এখানে আসলে অনেকগুলাই আছে। সো এগুলা একটু দেখলেই তখন আসলে আইডিয়া পেয়ে যাবেন। বাট ওই যে যেটা বললাম, শর্টসের ক্ষেত্রে আলাদা ম্যাজিক যেটা, সেটা হচ্ছে শর্টসে অনেকে কিওয়ার্ড ইউজ করে না। শর্টস আপনি যেহেতু কম লেন্থের, বেশি লেন্থ দেওয়ার দরকার নাই, কম লেন্থে ইউজ করেন যাতে আপনার ওয়াচ টাইমটা ফিল আপ হয়ে যায়। হ্যাঁ, প্রথম দিকে একটু কম কম দেন, আপনি মোটামুটি হচ্ছে সাবস্ক্রাইবার। আর এখানে আসলে হচ্ছে শর্টসের ক্ষেত্রে আপনি মানে জগা খিচুড়ি টাইপের দিলে হবে না কিন্তু। হ্যাঁ, সো এখানে আপনাকে অবশ্যই দিতে হবে কোয়ালিটিফুল। হ্যাঁ, সো কোয়ালিটিফুল বা ইন্টারেক্টিভ, অর্থাৎ যে টাইমসটাই দিচ্ছেন এই টাইমসের মধ্যে সে কিছু পাচ্ছে এবং এখান থেকে কিছু ইন্টারেস্ট নিচ্ছে। আর আমরা মনে হয় বলছিলাম যে ইউটিউব শর্টসটা হচ্ছে আপনাকে ভিউয়ার ডাইভার্ট করার জন্য সে সবচেয়ে বেশি হেল্প করবে। হ্যাঁ, আচ্ছা, সো এই পর্যন্ত যদি ওকে থাকে, আমরা লাস্ট ক্লাসে যতটুকু টপিক করেছিলাম, লং ভিডিওগুলো শর্টসে দিয়েন না, লং ভিডিওগুলো হচ্ছে ইটে দেন। আর লং ভিডিওর ক্ষেত্রে হচ্ছে বেশি বড় প্রথম দিকে দেওয়ার দরকার নাই, যদি অডিয়েন্স ক্যাপচার না হয়। মোটামুটি 5-10 মিনিটের মধ্যে হচ্ছে ভিডিওটা কভার আপ করেন। টিউটোরিয়াল হলে সেটা আলাদা বিষয়। আবার এখানে বড় ভিডিও দিলে ওয়াচ টাইমের একটা হেল্প হয়, কিন্তু প্রবলেমটা হচ্ছে ভিডিও আসলে হচ্ছে অডিয়েন্স ততক্ষণ পর্যন্ত কানেক্ট থাকবে না। সো এটার জন্য আসলে হচ্ছে ওই যে কমিউনিটি, দেখেন অনেকগুলো কমিউনিটি বিল্ড আপ থাকে বা কিছু কমিউনিটি বিল্ড আপ করা যায়। সো কমিউনিটি বিল্ড আপ করে যদি এই কাজটা করা যায়, তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেশি হেল্পফুল। নাহলে দেখেন ওয়াচ টাইমটা সম্পূর্ণ হচ্ছে ইউজারের উপর, আর ইউজার অ্যাকচুয়ালি ইন্টারাক্ট করবে হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটির উপরে, নাহলে কিন্তু ওয়াচ টাইম ফিল আপ করা পসিবল না। হুম, এখন আপনার কন্টেন্টের উপর বেস করে আসলে তারা বেশি ইন্টারাকশন করবে। আচ্ছা, সো আমরা যদি এতে চলে আসি, ফাইবার। সো আমরা লাস্ট ক্লাসে হচ্ছে ফাইবারে ছিলাম। সো ফাইবার নিয়ে আজকে আরেকটু সামারাইজ করে দেই। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে মোটামুটি যতটুকু বলছিলাম ততটুকু পর্যন্ত কি আপনারা জিনিসগুলো বুঝতে পারছিলেন তো না? লাস্ট ক্লাসে যতটুকু পর্যন্ত পড়ছিলাম আমরা, মোটামুটি প্রোফাইল অপটিমাইজেশনের ক্ষেত্রে আমরা বলছিলাম। হুম, আচ্ছা, আজকে আমি শুরু করবো আবার। সো শুরু করার আগে হচ্ছে আপনাদের ছোট্ট একটা ইনফরমেশন। আমরা যে ফাইবারে এখন যে প্রোফাইলটা আছে আমাদের, এই প্রোফাইলটা আসলে একটা সেলার প্রোফাইল না, এটা অ্যাকচুয়ালি একজন বায়ার প্রোফাইল, অর্থাৎ একটা ক্লায়েন্টের প্রোফাইল হিসাবে আছে। যার কারণে আপনি অ্যাজ এ ক্লায়েন্ট হিসাবে এখন বিভিন্ন জনের যে যারা সেলার আর কি, সেলারদের যে কি বলা হচ্ছে আপনার বিভিন্ন যে গিগগুলা বা যে সার্ভিসগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন। সো নর্মালি যারা বায়ার বা সরি নর্মালি যারা সেলার, তারা আবার এই ধরনের ড্যাশবোর্ড না, তাদের ড্যাশবোর্ডটা আরেক রকম। সো তারা এখান থেকে হচ্ছে তখন ড্যাশবোর্ড পায়, মাই গিগ পায়, মেসেজ পায়, টোটাল রেভিনিউ পায়, এই অপশনগুলো সে পরবর্তীতে পায়। কিন্তু যখন একজন বায়ার থাকে সে এইভাবে থাকে। সো আপনি যখন কোনো একটা গিগ বা সার্ভিস আপলোড করবেন বা ড্রাফট করবেন, তখন অটোমেটিকলি সে হচ্ছে এখানে আপনাকে একটা বাটন দিয়ে দেয়, সুইচ টু বাইং বা সুইচ টু সেলিং, এই নামে একটা বাটন সে অ্যাকচুয়ালি আপনাকে প্রোভাইড করে দেয় আর কি। হ্যাঁ, সো এটার জন্য হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে, আমরা ধরেন যে বিষয়টা নিয়ে আমরা লাস্ট ক্লাস তো আমরা বললামই, যে বিষয়টা নিয়ে হচ্ছে আপনি কিওয়ার্ড বা যে বিষয়টা নিয়ে আপনি সার্ভিস দিবেন, সেই বিষয়টার জন্য হচ্ছে আপনি ইউটিউব এসইও ধরেন, এটা নিয়ে আমি হচ্ছে সার্চ করলাম। হ্যাঁ, সো এটা রিলেটেড আরও কী কী টাইপের কিওয়ার্ড আসে, আপনাকে তো সেই কিওয়ার্ডগুলো আমরা বের করারও একটা প্রসেস মনে হয় বলছিলাম। সো আপনি এটার জন্য হচ্ছে এই যে এখান থেকে একটা লিস্ট আপনি পেয়ে যাবেন, ইউটিউব এসইও এক্সপার্ট। সো ইউটিউবের আপনি আসলে কোন কাজটা আপনি অ্যাকচুয়ালি করবেন আর কি। সো ক্রিয়েট ইউটিউব শর্টস, সেট আপ ইউটিউব চ্যানেল মনিটাইজেশন, ধরেন আমি এই সার্ভিসটা আমি এখান থেকে নিচ্ছি। সো এটা হচ্ছে আমার মনে করেন যে একটা কিওয়ার্ড। সো এটা রিলেটেড আরও কী কী কিওয়ার্ড হতে পারে, সো আমি এটাকে কপি করি, দেন আমি নোটপ্যাডে ওপেন করি। হ্যাঁ, সো এটা একটা নিয়ে নিলাম। দেন হচ্ছে আপনার এখান থেকে আরও কী কী নেওয়া যায়, সো আমি কিছু এখানে শর্ট করি, সেট আপ ইউটিউব চ্যানেল। সো এখানে দেখেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এই নামেও আপনি দুইটা পেয়ে যাচ্ছেন। সো এখান থেকে ডিরেক্টলি কপি করা যায়, এটা একটা বেনিফিট আছে। সো এখান থেকে আমি আরও দুইটা নিয়ে নিলাম যেগুলো রিলেভেন্ট। সো এখান থেকে হচ্ছে সেট আপ ইউটিউব প্রফেশনাল ইউটিউব চ্যানেল। সো ইউটিউব চ্যানেল যদি দেই এখানে নাই, বা এটা যদি আমরা সার্চ করে দেখি এটা রিলেটেড কোনো কোয়েরিজ বা কোনো কিছু আসতেছে কিনা, অনেক কিছু চলে আসছে। হ্যাঁ, সো এখানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এই যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট এটা চলে আসছে। এ পর্যন্ত আমি এটাকে নিয়ে ফেলি।
সো এখানে আমি আরও দুইটা নিয়ে নিলাম, দেখবো আমরা যেগুলো যেগুলো ম্যাচিং আছে সেগুলো আমরা বাদ দিয়ে দিব, কোনো সমস্যা নাই। ইউটিউব চ্যানেল ক্রিয়েট, সো দেখেন এখানে কিন্তু আমার টোটালি প্রত্যেকটা কিন্তু ডিফারেন্টভাবেই আসতেছে। সো এই ওয়েতে আপনি আপনার যে কিওয়ার্ডগুলো নেওয়া সেগুলো নিয়ে ফেলবেন। সো আমি হচ্ছে এখান থেকে আরও কয়েকটা নিই, নেওয়ার পরে আমরা আরও কিছু কিওয়ার্ড পাবো। কোথায় পাবো? একদম নিচে চলে আসবো আমরা, এই যে এখান থেকে আসলে আমরা আরও কিছু কিওয়ার্ড পেয়ে যাচ্ছি। এই যে এখানে কিছু পাওয়া যাচ্ছে। সো এখানে সেট আপ ইউটিউব চ্যানেল ক্রিয়েট। সো আমরা এটা একটা পেলাম, চ্যানেল ক্রিয়েট, চ্যানেল ক্রিয়েশন, ইউটিউব প্রমোশন। হ্যাঁ, সো এখানে আমরা এটা পাইলাম। তারপরে এই রিলেটেড যদি আরও কিছু চ্যানেলে যাই, আরও কিছু গিগের মধ্যে যাই, সরি চ্যানেল বলতেছে বারবার, মানে মুখ দিয়ে কি যে কে কখন চলে আসে। ওকে, এখানে এগুলো আমরা নিয়ে ফেলছি মোস্টলি, এই দুটাকে আপাতত ক্লোজ করে দিই। সো এটাতে যদি একদম লাস্টে চলে আসি, এই যে ইউটিউব চ্যানেল দেখেন এগুলো কিন্তু আমরা নিয়ে ফেলছি। হ্যাঁ, সো আরও যদি নিচের দিকে চলে আসি, ইউটিউব শর্টস ভিডিও, এটা নতুন একটা চলে আসছে, ইউটিউব শর্টস। সো এই যে দেখেন আমি কিন্তু এখানে অনেকগুলা নিয়ে আসলাম। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এখানে কিছু শর্ট টেলও আছে, কিছু আবার লংও আছে, মানে একটু বড়। সো আপনি হচ্ছে এখান থেকে যেগুলা যেরকম আছে আপনার চ্যানেলের সাথে যেগুলো রিলেভেন্ট, এই টাইপের আপনি কয়েকটা নিয়ে ফেলবেন, বা বাড়তিও নিতে চাইলে বাড়তি নিতে পারেন। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এটার পরে আমাদের যেহেতু একটা গিগ আমরা ক্রিয়েট করতে যাব, সো গিগ ক্রিয়েট করতে গেলে আপনাদের কী কী লাগে সেটা অলরেডি আমরা জানি। সো আমি যদি এখান থেকে এটাকে ওপেন করি, সো আমাদের প্রথমবার গিগ ক্রিয়েট করতে গেলে আমাকে এই প্রসেসটার মাধ্যমে যাইতেই হবে। সো আমি হচ্ছে বিকামে যাব, কন্টিনিউ যাব, এগুলো আমরা অলরেডি সেট আপ করে ফেলছি। আহ, কি হলো? ওকে, আসছে। সো কন্টিনিউ, লোড এরর দিলে তখন আবার রিলোড দিয়ে দিবেন। ক্রিয়েট, কন্টিনিউ, দেন আপনার ফোন নাম্বার অ্যাড করার পরে তখন আপনাকে সে ফার্স্টে বলবো যে একটা গিগ ক্রিয়েট করেন। সো আমি গিগ ক্রিয়েটের দিকে চলে যাব। সো গিগ ক্রিয়েটে আসলে হচ্ছে আপনার এখানে ফার্স্টে যেটা লাগবে টাইটেল, তারপরে লাগবে হচ্ছে আপনার ক্যাটাগরি। সো এখন আপনাকে এই টাইটেলটা মেক করতে হবে যে আপনার যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলোর উপর বেস করে। সো এখান থেকে আপনি আসলে হচ্ছে এই কিওয়ার্ডগুলো কোনটাকে ম্যাচ করে নিতে পারেন এবং কোনটাকে বেশি প্রায়োরিটি দিবেন, সেটা ডিপেন্ড করবে হচ্ছে ওই কিওয়ার্ডের কম্পিটিশান কেমন আছে। সো যে কিওয়ার্ডটার কম্পিটিশান কম এবং ভালো ডিমান্ড আছে সেটা আমরা অলরেডি দেখছি, সেই কিওয়ার্ডগুলোকে আমি টার্গেট করব। এখন ধরেন আমার যদি এই কিওয়ার্ডটা টার্গেট হয়, তাহলে এই কিওয়ার্ড রিলেটেড আসলে কী কী ধরনের টাইটেল হচ্ছে। সো দেখেন এই কিওয়ার্ডের সাথে হুবহু ম্যাচ করতেছে কয়টা কয়টা ম্যাচ করতেছে দেখি তো আমরা, যেমন এটা। হ্যাঁ, সো এটা ম্যাচ করতেছে, এটা কিন্তু কোনো অর্ডার নাই, সে কিন্তু তাও ফার্স্ট পেজে, তাই না? সো অন্যান্য যেগুলো আছে দেখেন, এখানে যদি আসেন, এ আসছে হচ্ছে ক্রিয়েট সেট আপ, দুইটা একসাথে অ্যাড করছে, ক্রিয়েট সেট আপ ইউটিউব চ্যানেল ফর মনিটাইজেশন। সো এখানে দেখেন আপনি যদি একটু খেয়াল করেন, সো এখানে হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট সেট আপ অ্যান্ড অপটিমাইজেশন ফর চ্যানেল মনিটাইজেশন। সো এখানে কিন্তু অনেক বিশাল চলে আসছে। আমাদের কিন্তু একটা লেন্থ লিমিটেশন আছে, কত? 80 ম্যাক্স। তবে আপনাকে এখানে আরও কমের মধ্যে রাখতে হবে। আরও কম কেন? এখানে আপনি রাখতে হবে 60-65-র মধ্যে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আপনি যখন 80 পর্যন্ত দিয়ে দিবেন তখন এভাবে আপনার চলে আসবে, ইলিপস চলে আসবে। হ্যাঁ, যেটা আমরা বলি আর কি 3 ডট। সো এই 3 ডট এরকম একটা বিষয় চলে আসবে, আপনার ট্যাক্সগুলো কেটে যাবে। এই যে এখান থেকেও কেটে যাচ্ছে, এখান থেকেও কেটে যাচ্ছে, তারপরে গিয়ে একটু নিচের দিকে আসলে এই যে এখান থেকেও কেটে যাচ্ছে। সো আপনি এখানে কত ক্যারেক্টার আছে এটা কাউন্ট করলে আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে কত ক্যারেক্টার আছে। ক্যারেক্টার কাউন্ট দেখেন এখানে কত ক্যারেক্টার আছে, এই যে 60 ক্যারেক্টার পর্যন্ত এখানে অ্যাকসেপ্ট করছে। সো আপনি ট্রাই করবেন 60, 62, 65-র মধ্যে এটা রেখে দেওয়ার। কেন? তাহলে হচ্ছে আপনার এটা আর কেটে যাবে না। সো যাই হোক, আমরা হচ্ছে এই বিষয়টার উপর বেস করে এখন আমরা কিভাবে সুন্দর হচ্ছে একটা টাইটেল মেক করতে পারি সেটা আমরা হচ্ছে এখান থেকে দিয়ে দিই। সো সেট আপ ইউটিউব চ্যানেল, ওকে, সো সেট আপ অ্যান্ড অপটিমাইজেশন ইউটিউব চ্যানেল ফর মনিটাইজেশন। অথবা হচ্ছে আপনি আরেকটু ডিফারেন্টভাবেও, অথবা যদি আপনার করতে হয় এভাবেও নিতে পারেন। আরেকটা কাজ করতে পারেন,
চ্যাট, আমাদের জন্য চ্যাটটা অলওয়েজ ওপেন। ওকে, সো এখানে দিয়ে দিলাম। ওকে, সো আমি এটা দিয়ে দিলাম, নাও ক্রিয়েট এসইও ফ্রেন্ডলি টাইটেল। সো দেখেন সে আপনাকে রেসপন্স কয়েকটাই দিয়ে দিচ্ছে। সো সেট আপ ক্রিয়েট এসইও, সরি সেট আপ ইউটিউব চ্যানেল অ্যান্ড এসইও ফর অপটিমাইজেশন। সো এখানে প্লাস শর্টস, দেখেন সে প্লাস শর্টসও দিয়ে দিচ্ছে। ইউটিউব সেট আপ ইউটিউব চ্যানেল ফর মনিটাইজেশন অ্যান্ড ভিডিও এসইও। সো এখানেও সে চলে আসতেছে। আপনার যদি আরও প্রয়োজন হয় আমরা হচ্ছে এখানে দিয়ে দিই কন্টিনিউ। সো এখানে দেখেন আরও কিছু আপনাকে দিয়ে দিচ্ছে। এখন এখানে আপনার কাছে যেটা মনে হয় যে একা তো হচ্ছে এসইও ফ্রেন্ডলি হচ্ছে, পাশাপাশি হচ্ছে ভালো রিডেবিলিটি আসতেছে, এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখে আপনাকে ক্লিক করার প্রবণতা আছে, তাহলে আপনি সেই টাইপের একটা কিওয়ার্ড বা সেই টাইপের একটা টাইটেল আপনি নিয়ে নিতে পারেন। সো সেট আপ ইউটিউব চ্যানেল ভিডিও এসইও অ্যান্ড প্রমোট শর্টস, এটা একটা চলে আসলো। ইউটিউব চ্যানেল ক্রিয়েশন সেট আপ উইথ এসইও অ্যান্ড শর্টস। সো এখানে হচ্ছে আপনার যদি মনে হয় যে উইথ ভিডিও এসইও, এটা যদি দেন এটা আরেকটু ইফেক্টিভ হবে। মনিটাইজেশন ওয়ার্ডটা এখানে নাই। সো এখানে মনিটাইজেশনটাও যদি অ্যাড করা যায়, ইউটিউব চ্যানেল ক্রিয়েশন অ্যান্ড সেট আপ উইথ ভিডিও এসইও অ্যান্ড শর্টস ফর মনিটাইজেশন। সো মনিটাইজ। সো এখন দেখি আমরা আসলে হচ্ছে এখানে কত ক্যারেক্টার নিয়ে ফেললাম। এটা তো লাগবে আমাদের, বাই ডিফল্ট আইউলটা আছেই। সো দেখেন এটা বিশাল হয়ে গেছে। এখন এটাকে আরেকটু কিভাবে কমানো যায়। সো এখান থেকে যদি আপনার কোথাও মনে হয় যে একটু অপটিমাইজ করার সুযোগ আছে, অ্যাম্বাসেন আমরা অলরেডি একটা নিয়ে ফেলছি এখানে। সো এখানে এটাকে যদি আমরা একটু কাট করে দিই, কাট করে এখানে যদি আমরা কমা দিই, কিছুটা কমছে। ইউটিউব চ্যানেল ক্রিয়েশন অ্যান্ড সেট আপ উইথ এসইও। হ্যাঁ, সো এখানে আমরা ভিডিও এসইও অ্যাড করতে চাইছিলাম। ওকে, এটা নাই। সো আমরা চ্যানেলটাকে ক্রিয়েশনটাকে আপাতত বাদ দিই, চ্যানেলটা সেট আপ রাখি উইথ ভিডিও এসইও শর্টস ফর মনিটাইজেশন। সো এতটুকু পর্যন্ত হলে আমাদের মোটামুটি হয়ে যাবে। সো ধরেন হচ্ছে আমরা এটাকে আমাদের টাইটেল হিসেবে নিয়ে নিই। সো টাইটেল হিসেবে নিয়ে নিলে দেখেন টোটাল হচ্ছে 57 ক্যারেক্টার এখান থেকে আসলো, আর এগুলো সহ এক্সট্রা কিছু আসলো। সো দেখেন এখানে মোটামুটি ওকে পারফেক্ট। সো এটা দেওয়ার পরে আমরা মোটামুটি এখানে দেখেন ইউটিউব চ্যানেল সেট আপ, ইউটিউব চ্যানেল ভিডিও এসইও, এখানে কিন্তু আমরা ব্রডলি অনেকগুলা। সো এটা কেন, এখানে আমি কিন্তু হচ্ছে কিওয়ার্ডের কম্বিনেশন করেই হচ্ছে অনেকগুলো কিওয়ার্ডের কম্বিনেশন করে কিন্তু টাইটেলটা নিয়ে নিলাম। সো এখানে যদি আপনি দেখেন এইটা কিন্তু হুবহু সবগুলোতে কিন্তু নাই, তারপরে কিন্তু এখানে আসছে। তাহলে এখানে কি কি থাকলো, এখানে দেখেন এই কিওয়ার্ডগুলোর মধ্যে কোনটা কোনটা আছে। ইউটিউব আছে, চ্যানেল আছে, ক্রিয়েট কিন্তু এখানে নাই, তারপরে এটা কিন্তু আসছে। সেট আপ এখানে আছে, তারপরে অপটিমাইজেশন ফর চ্যানেল মনিটাইজেশন, অর্থাৎ সেট আপ ইউটিউব চ্যানেল মনিটাইজেশন, এই চারটা ওয়ার্ডকে পাইছে। এই যে সেট আপ পাইছে, ইউটিউবকে পাইছে এই জন্য। সো অনেক ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনি যে কিওয়ার্ডগুলো থাকে এগুলো দিয়ে এখন যদি কেউ যদি সেট আপ ইউটিউব চ্যানেল ফর মনিটাইজেশন অথবা চ্যানেল সেট আপ, বা কেউ যদি জাস্ট সার্চ করলো ইউটিউব ভিডিও মনিটাইজেশন, ইউটিউব ভিডিও মনিটাইজ, সো মনিটাইজ দিলেও কিন্তু সে কিন্তু পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তাও কিন্তু হচ্ছে ইউটিউব ভিডিওগুলো আসতেছে। বা যদি আমি এখানে মনিটাইজ না দিয়ে যদি আমি এখানে দিতাম ইউটিউব ভিডিও এসইও, তাও কিন্তু হচ্ছে আমার এখানে দেখেন তো এই জিনিসগুলো কিন্তু সবগুলাই টাচ করতেছে।
এই যে এখানে কিন্তু এগুলো সবগুলাই মোটামুটি টাচ করতেছে। সো এখানে আপনাকে এই জন্য এই জিনিসগুলো রাখা হচ্ছে মনিটাইজেশন। একটু বড় হয়ে যাবে, কিছুটা কেটে যাবে, তারপর হচ্ছে আমরা এটাকে রাখি, 2-3টা ওয়ার্ড কেটে যাক, সমস্যা নাই। মনিটাইজ দেখলেই বুঝে যাবে, কারণ এখানে অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার শুধুমাত্র হচ্ছে ইউজার মোটামুটি দেখতে পাবে, হয়তো বা লাস্টের 2-3টা ছাড়া। সো এটা আমার এসইওর জন্য এটা আমার লাগতেছে, হ্যাঁ। সো এখন দেখেন আমি যখন প্রথম যে টাইটেলটা রাখলাম, ফাইবারের ক্ষেত্রে এই জিনিসটা আপনারা মেনটেন করবেন বা চেষ্টা করবেন। আপনি প্রথম যে টাইটেলটা ক্রিয়েট করবেন এখানে আপনি চাইবেন যে হচ্ছে ইউজার ফ্রেন্ডলি চাইতেও বেশি পরিমাণ কিওয়ার্ড রাখার জন্য। কিওয়ার্ডগুলো রেখে এটা যখন আপনি পাবলিশ করবেন প্রথমবার, পাবলিশ করলে কিন্তু হচ্ছে এই টাইটেলটাই আপনার যে ইউআরএলটা এটা কিন্তু সেট হয়ে যায়। সো ফাইবার এটাকে কিছুটা হইলেও আপনার অপটিমাইজেশন করে, ওদের আগের অ্যালগরিদম বা রিসেন্ট আপডেটে কোনো চেঞ্জ না নিয়ে আসলে ওরা কিন্তু আগে ইউআরএল এর মধ্যে কিওয়ার্ডটা চায়, দেন আপনার টাইটেলের মধ্যে কিওয়ার্ড, দেন আমাদের যখন আমরা টাইটেলটা সেট করলাম এটার উপর বেস করে কিন্তু আমাদেরকে ক্যাটাগরি সাজেস্ট করতেছে যে আমার ক্যাটাগরি কোনটা নিব। সো ভিডিও মার্কেটিং নিব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিব, নাকি সোশ্যাল মিডিয়া ভিডিওস নিব। ধরেন এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলে সে আমাকে এখন দিচ্ছে হচ্ছে কোন সোশ্যাল মিডিয়ার ভিডিও। সো আমি হচ্ছে তখন দিতে পারি ভিডিও, অথবা আমি যদি ভিডিও মার্কেটিং নিই তখনও আমাকে ডিরেক্টলি হচ্ছে এখানে সার্ভিস টাইপ আমি কোনটা করব। সো ইউটিউবের জন্য আপনি এখানে ভিডিও মার্কেটিংটা নেবেন, এবং আপনার চ্যানেলটা হচ্ছে ভিডিও চ্যানেল ম্যানেজমেন্ট, ভিডিও চ্যানেল মনিটাইজেশন, ভিডিও চ্যানেল এসইও, কোনটা আপনার ক্যাটাগরির সাথে এখানে যায়। সো আমি হচ্ছে এখানে যদি দেই হচ্ছে ভিডিও এসইও, ভিডিও এসইও আসতে পারে, এটা যেহেতু চ্যানেল ক্রিয়েশন সো আমি এখানে চ্যানেল ম্যানেজমেন্ট দিতে পারি, অথবা হচ্ছে আমি এখানে অর্গানিক ভিডিও প্রমোশন ডিস্ট্রিবিউশন এটাও দিতে পারি, অথবা হচ্ছে আমি সোশ্যাল মিডিয়া ভিডিও এখান থেকে এসে হচ্ছে ইউটিউবটা আমি সিলেক্ট করে দিতে পারি, এবং ভিডিও স্টাইল কোন কোন টাইপের, যদি আমরা এখানে অবশ্য সোশ্যাল মিডিয়া হবে না, সরি, এখানে ভিডিও মার্কেটিংটাই রাখতে হবে। এবং আমরা হচ্ছে সার্ভিস টাইপটা দিব হচ্ছে চ্যানেল ম্যানেজমেন্ট, হ্যাঁ। সো চ্যানেল ম্যানেজমেন্ট দিয়ে হচ্ছে আপনি কোন কোন টাইপের চ্যানেলগুলো ম্যানেজমেন্ট করবেন বা কী কী টাইপসের সেগুলোর হচ্ছে আপনি একটা বেসিক আইডিয়া আছে এখান থেকে দিয়ে দিতে পারেন, সর্বোচ্চ মোটামুটি 5টা সে নিবে, হ্যাঁ। সো দেওয়ার পর হচ্ছে আপনার এখানে কিছু ট্যাগ দিতে হবে। সো এই ট্যাগ আপনি এখানে মূলত হচ্ছে 5টা ট্যাগ দিতে পারবেন। সো এখান থেকে হচ্ছে আপনার কাছে যেগুলা রিলেভেন্ট সে টাইপের, এবং এখানে অবশ্যই একটা ক্যারেক্টার লেন্থের লিমিট আছে, মোস্টলি হচ্ছে 20 ক্যারেক্টার। এখানে দেখি আমি, ধরেন এটা নিই, আচ্ছা এটা নিয়েছে, এটা নিবে না যদিও, আপলোডের সময় এটা চলে যাবে। সো আমি এখান থেকে ধরেন হচ্ছে 4-5টা কপি করে নিয়ে আসি। এটা নিয়ে আসলাম, তারপর আরেকটা নিলাম হচ্ছে, এগুলো অনেকগুলাই নিবে না, দেখবেন যে। সো এটাকে আমি সেভ করি, সেভ করলে তখন ওয়ার্নিং দিয়ে দিচ্ছে যে 20 ক্যারেক্টার। সো এখানে এটা 20 ক্যারেক্টারের উপরে আছে, সেভড, এটাও আছে, এটাও আছে মনে হয়, হ্যাঁ এটা নাই, আচ্ছা। সো এটা না থাকলে খুবই ভালো। সো আমাকে যদি নেক্সট স্টেপে নিয়ে গেছে, আমরা ফার্স্ট স্টেপে আবার ব্যাক করে চলে আসি। সো ওভারভিউতে আসার পরে এই যে ওভারভিউতে আমি ক্লিক করে আবার ব্যাক চলে আসবো, এই যে এখানে এসে হচ্ছে আপনি চাইলে আবার এটা অ্যাড করে দিতে পারেন। সো আমরা হচ্ছে এখানে ভিডিও অ্যাসি দিলাম, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল সেট আপ আমরা এটা দিয়ে দিই, চ্যানেল সেট আপ এটা না দিয়ে হচ্ছে আমরা দিতে পারি ইউটিউব রিলেটেড আর কি কি আছে, মনিটাইজেশন নাই, ভিডিও মার্কেটিং নাই, তাহলে আমরা ইউটিউব মার্কেটিং আছে কিনা দেখি, ইউটিউব মার্কেটিং আছে, আর না থাকলেও আপনি এখানে অ্যাড করতে পারেন, সেটা কোনো প্রবলেম নাই। সো আমি রিলেভেন্টগুলো রাখলাম। সো এখান থেকে হচ্ছে কন্টিনিউ দেওয়ার পরে আমাকে এবার নিয়ে আসবে হচ্ছে প্রাইসিংটা সেট করতে হবে। সো প্রাইসিং সেট করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন এই রকম সার্ভিস যারা দিচ্ছে, যে আমাদের টাইপসটা কি ছিল, আমাদের টাইপসটা মূলত হচ্ছে আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েশন অ্যান্ড প্রমোশন এই সার্ভিসটা আমি দিব, তাই না? সো সরি এটা না, আমরা এই সার্ভিসটাই মূলত দিচ্ছি, অর্থাৎ ইউটিউব চ্যানেল সেট আপ। ওকে,
সেটআপের মধ্যে আসলে এখানে একজন, এখানে একজন, এখানে একজন, হ্যাঁ, যদি আমরা হচ্ছে খুবই ফ্রেশার টাইপের একটা নিয়ে ফেলছি। সো এখানে দেখেন ওনাদের যে সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলোকে দিচ্ছে $5। সো এখানে কত দিচ্ছে, এখানে $20, এটা কত দিচ্ছে $40। এখন $5 কি দিচ্ছে, চ্যানেল ক্রিয়েট চ্যানেল, ডিসক্রিপশন, অ্যাড, সোশ্যাল মিডিয়া অ্যান্ড আদার লিঙ্ক। হ্যাঁ, সো এখানে এসে আপনি যে কাজটা করবেন, সো এখানে যদি আপনি চান যে 3টা প্যাকেজ রাখবেন, 3টা প্যাকেজ রাখতে পারেন, আপনি চাইলে একটা প্যাকেজও রাখতে পারেন, শুধুমাত্র একটা বেসিক প্যাকেজ, আর কিছু কিন্তু যাবে না। সো আমি যদি 3টে রাখি, ধরেন এটা, সো আমার এটা হচ্ছে, আমি ধরেন এখানে রাখবো হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েশন। সো ক্রিয়েশন, এখন এত বড় ডিসক্রিপশন সে মূলত এখানে নিবে না আর কি, এত বড় টেক্সট এখানে সে অ্যাকসেপ্ট করবে না। সো আপনি এখান থেকে হচ্ছে এটাকে এখানে না দিয়ে আপনি দেখেন ওরা হচ্ছে কিভাবে নামগুলো দিচ্ছে, ওরা নাম দিচ্ছে সিলভার, ওরা নাম দিচ্ছে গোল্ড, ওরা নাম দিচ্ছে কি প্লাটিনাম। এখানে যদি আসেন, এটা যদি আসেন সিলভার, গোল্ড এভাবে দিচ্ছে, প্লাটিনাম। হ্যাঁ, এটাতে যদি আসি বেসিক, তারপর স্ট্যান্ডার্ড, ওই আগের নামটা দিয়ে দিচ্ছে। সো আমি হচ্ছে ধরেন এখান থেকে বেসিক ফর ইউটিউব, আমি এখানে এটা দিচ্ছি, এটা দিচ্ছি, আর এখানে দিয়ে দেবো হচ্ছে আমি। সো এখানেও আপনি চেষ্টা করবেন যে স্পেশালি হচ্ছে ডিসক্রিপশনের মধ্যে, ডিসক্রিপশনটাও লেন্থ কম আছে। সো ওই লেন্থ, যেটা লেন্থ আছে ওই লেন্থের মধ্যে হচ্ছে আপনার এটা অ্যাড করে দেওয়ার জন্য। আচ্ছা, সো এখানেও আপনি চেষ্টা করবেন যেটা আপনার যে কিওয়ার্ডটা আছে সেটা আপনি হচ্ছে এখানে বেসিক, আমরা হচ্ছে এখানে দিয়ে দিই প্ল্যান। আচ্ছা, আমরা এখানে কি কি সার্ভিস দিব, যেমন হচ্ছে এখানে সিলভার প্যাকেজের মধ্যে সে লোগো, ব্যানার, আর্ট এগুলো সেট করে দিবে, সরি, চ্যানেল ক্রিয়েশন, অপটিমাইজেশন অ্যান্ড ডেসক্রিপশন এগুলো সে অ্যাড করে দিবে। ধরেন এটা এখানে সার্ভিস, এটা সেও এখানে যদি আসেন চ্যানেল ক্রিয়েশন, চ্যানেল বেসিক। সো আপনি হচ্ছে এখানে যেটা করবেন, আপনার যে মেইন কিওয়ার্ডটা টার্গেট আছে, যেমন আমার এই কিওয়ার্ডটা, সেট আপ, তারপর আর কি কি দেওয়া যায় দেখেন, এখানে বলে দিচ্ছে সেট আপ, ভেরিফিকেশান। সো চ্যানেল ক্রিয়েশন এখানে ছিল একটা, চ্যানেল ক্রিয়েশন, চ্যানেল বেসিক সেট আপ প্লাস চ্যানেল বেসিক সেট আপ। হ্যাঁ, সো এখানে এটা হচ্ছে আপনি কত ডলারে দিবেন। সো এখানে ধরেন এটা দিচ্ছে হচ্ছে $5, এখানে আপনি চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন, আরও একটু লম্বা করা যাবে। সো ইউ ক্যান ইউজ ম্যাক্সিমাম 100 ক্যারেক্টার। সো এটার ক্ষেত্রে হচ্ছে 100 ক্যারেক্টার পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। আমি যদি আরেকটু কিছু ইউজ করি, দেখি রেড মার্ক করে কিনা, না রেড মার্ক করে নাই, বাট আপনি যখন সেভ করতে যাবেন তখন রেড মার্ক করবে। আর এখানে দেখবেন যে হচ্ছে ব্র্যান্ডগুলোর ক্ষেত্রে হচ্ছে ইউটিউব বানানটাকে এভাবে চায়, সো বানানটাকে ওইভাবে দিয়ে দিন। আচ্ছা, সো ডেলিভারি টাইম কতদিন, সো আপনি হচ্ছে এখানে একদিন, দেন সেট আপে ইন্টিগ্রেশন করবেন কিনা, চ্যানেল এভলিউশন করবেন কিনা, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট ডিউরেশন, আপনি কতদিন ম্যানেজমেন্ট করবেন, সো 1 দিন বা 2 দিন। সো ধরেন আমি 2 দিন রাখলাম এটার জন্য। পাবলিশ ভিডিও করবেন কিনা, না, এখানে কোনো ভিডিও পাবলিশ হবে না। কন্টেন্ট ক্রিয়েশন হবে কিনা, অ্যাকশন প্ল্যান দিবেন কিনা, না। সো আমি এটার জন্য প্রাইস দিচ্ছি হচ্ছে কত, $5। হ্যাঁ, দেন এটার ক্ষেত্রে হচ্ছে আপনি চ্যানেল ভিডিও, এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ভিডিও চ্যানেল প্লাস। হ্যাঁ, ধরেন 2 ভিডিও আপলোডস অ্যান্ড ভিডিও এসইও। দেখেন এখানে কিন্তু আরেকটা কিওয়ার্ড ঢুকে গেল। সো এটার জন্য আমি 3 দিন সময় নিব। সো এটাতে আমি সেটআপ ইন্টিগ্রেশন করব, চ্যানেল এভলিউশন করব, এবং এটা ম্যানেজমেন্ট রাখবো হচ্ছে ধরেন 3 দিন বা 4 দিন। সো এটা 4 দিন, যে কয়দিন আপনি দিবেন সেটা। ভিডিও পাবলিশ করব আমি, দেন অডিয়েন্স এঙ্গেজমেন্ট সেটা করবেন কিনা, কন্টেন্ট ক্রিয়েশন করবেন কিনা, হ্যাঁ করে দিলাম। ধরেন এটার জন্য আমি চার্জ করব হচ্ছে $20। হ্যাঁ, দেন এটার ক্ষেত্রে হচ্ছে এবার চলে আসে হচ্ছে আপনি এগুলা সহ, ধরেন এটাই আমি রাখবো, আরও যা যা আসলে অফার করা যায়। সো এগুলো আসলে হচ্ছে আমরা আইডিয়া নিব হচ্ছে অন্যান্যগুলোতে। 5টা ভিডিও আমি নিব, ডেলিভারি টাইম এটার জন্য হচ্ছে আমি সময় নিব 5 দিন ধরেন। এটাতে ইন্টিগ্রেশন, এটাতে হচ্ছে আমি টোটাল হচ্ছে ধরেন 10 দিনের একটা ম্যানেজমেন্ট করব,
তার ভিডিও। সো পাবলিশ করবেন কিনা, অডিয়েন্স কন্ট্রোল করবেন কিনা, অ্যাকশন প্ল্যান আপনি তৈরি করে নেবেন কিনা, আমি সব মিলে হচ্ছে তার থেকে আমি চার্জ করব ধরেন $50। হ্যাঁ, এই অনুযায়ী হচ্ছে আমরা একটা প্যাকেজ ক্রিয়েট করে নিলাম। এটাকে হচ্ছে আমি আপস করে দিই। ওকে, সো এটা দেওয়ার পরে আমার দেখেন এখানে অপশন চলে আসে হচ্ছে এডিশনাল ম্যানেজমেন্ট ডিউরেশন, এটা কিন্তু সার্ভিস এক্সট্রা। সো ম্যানেজমেন্ট ডিউরেশন যদি আপনি পার ডে, বেসিকে যদিও সুযোগ নাই, সো বেসিকে হচ্ছে আমি এটা অফ রাখলাম, বাট এখানে যদি আপনার একদিন বা হচ্ছে প্রতিদিন যদি সে কমাইতে চায়, প্রতিদিনের জন্য এডিশনালি আপনার থেকে 5। সো এটার ক্ষেত্রে আপনি প্রবলেম হবে, তো সো এটা সেক্ষেত্রে হচ্ছে আপনাকে 2 দিন করে দিতে হবে। এই যে এখানে ডেলিভারি ডেট 2 দিন করে দিতে হবে, তাহলে দেখবেন যে এখানে আর কোনো ওয়ার্নিং নাই। সো এখন যদি আপনি পার ডে দেন, পার ডে হচ্ছে আপনি $1। সো এটার ক্ষেত্রে হচ্ছে পার ডে যত দিন কমাবে সে প্রতিদিনের জন্য এডিশনালি প্রত্যেক দিনের জন্য সে হচ্ছে $5 করে আপনাকে পেমেন্ট করতে হবে। যদি এটা দিতে না চান তাহলে এটা অফ। এক্সট্রা ফাস্ট ডেলিভারি যদি চায় সেটার ক্ষেত্রে হচ্ছে আপনি দিতে পারেন কত দিনের মধ্যে। আচ্ছা, সরি, এটা আমি মিস্টেক করছি, এডিশনাল ম্যানেজমেন্ট ডিউরেশন যদি আপনাকে বাড়তি দিনগুলো অ্যাড করতে চাই তাহলে ঠিক আছে। সো এটা ঠিক আছে, সরি, এটা ওকে। দেন এক্সট্রা ফাস্ট ডেলিভারি, অর্থাৎ আপনি এখানে 2 দিন দিচ্ছেন, 1 দিনের মধ্যে যাচ্ছে, 4 দিন দিচ্ছেন, 3 দিন দিচ্ছেন, 1 দিনের মধ্যে যাচ্ছে, 5 দিন দিচ্ছেন, 4 দিনের মধ্যে যাচ্ছে, তখন প্রতি এক্সট্রা 1 দিনের জন্য, প্রতি ফাস্টার ডের জন্য, প্রতি ডের জন্য, মানে প্রতি 1 দিনের জন্য আপনাকে সে কত টাকা পেমেন্ট করবে? $5, $5, $5। সে যত কম দিন চাইবে তত বেশি আপনাকে $5 করে অ্যাড করতে হবে। এটা চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন। চ্যানেল এভলিউশন তো আমরা দিচ্ছি, যদি সে চ্যানেল এভলিউশন যে গিগুলোতে নাই সেগুলো যদি চায় তাহলে সেগুলোতে কীভাবে নিতে পারে? আরে এটা আনচেক হচ্ছে না কেন আবার? এটা আবার কী হচ্ছে? হ্যাঁ, এখন থেকে চলে গেছে। আচ্ছা, পাবলিশ ভিডিও। সো ভিডিও প্রতি এডিশনাল 1 দিন ভিডিও যদি পাবলিশ করতে হয় সেটার জন্য আপনি এডিশনাল নেবেন। যদি আমরা এগুলো আমাদের এই প্যাকেজগুলোর মধ্যে দিয়ে আসছি, সো এগুলো আমাদের দরকার নেই, অ্যাকশন প্ল্যানের দরকার নেই, আপনি ম্যানুয়ালি অ্যাড করতে চাইলে করতে পারেন। সেভ অ্যান্ড কন্টিনিউ। সো আমাদের এই যে কন্টেন্ট ক্রিয়েশন, সো কন্টেন্ট ক্রিয়েশনটা আমি আপাতত এখান থেকে নিচ্ছি না। সো এখানে আমরা কন্টেন্ট ক্রিয়েশন মনে হয় রাখছিলাম, ওকে। সো কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আপনি এডিশনে রাখতে চাইলে রাখতে পারেন। দেন আমি কন্টিনিউ করলাম। আমাদের প্রাইসিংটা হচ্ছে আপনি এই যে এগুলাতে এদের প্রাইসিংটা একটু ডিটেলস দেখবেন, ওরা আসলে কী কী দিচ্ছে, কোড প্যাকেজে কী কী দিচ্ছে। এই যে প্রত্যেকটা প্যাকেজ দেখে নেবেন, ওদের যে ক্যাটাগরিগুলো দিচ্ছে এই ক্যাটাগরিগুলো আপনি দেখতে পারেন। যে যেমন সোশ্যাল মিডিয়া প্রোফাইল সেটআপ ইন্টিগ্রেশন, সো এখানে দেখেন প্রোফাইল সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। হ্যাঁ, আবার এটা আসেন, এটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া রাখছে, এটাতে আসেন সোশ্যাল মিডিয়া প্রোফাইল ইন্টিগ্রেশন। সো আপনি এই ক্যাটাগরিটা হচ্ছে এই গিগের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট। দেন আপনাকে গিগের একটা ব্রিফ দিতে হবে। সো এই ব্রিফগুলো যদি আমরা এদেরগুলো একটু পরে দেখি, দেখেন এরা আসলে কী দিচ্ছে, ওই যে আমাদের আগের মতো যে তার সম্পর্কে খুবই শর্ট, বাট এখানে সম্পর্কটা একটু ডিফারেন্ট। আর ইউ লুকিং ফর কিক স্টার্ট ইউর ইউটিউব জার্নি। সো একটা কোশ্চেনিংয়ের মাধ্যমে তার সাথে অ্যাট্রাক্ট করে, প্লিজ কন্ট্যাক্ট মি, অ্যাভয়েড টু কনফিউশন বিফোর অর্ডারিং। সো এখানে ফার্স্টে কিন্তু একটা দিয়ে দিচ্ছে। দেন মাই সার্ভিস, কী কী সার্ভিসগুলো পাবে সেটা দিয়ে দিচ্ছে এবং কেন তাকে চয়েস করবে। সো এখানে আর কোনো ধরনের কল টু অ্যাকশন বাটন নাই, আপনি অন্যগুলোতে যাবেন, কিছু কিছুতে যাবেন, সো কিছু কিছুতে গিয়ে হচ্ছে আপনি লাস্টে কল টু অ্যাকশন বাটনটা পাবেন, এই যে এখানে পাওয়া যাচ্ছে, রাইট? সো এখানে হচ্ছে তার সম্পর্কে বলতেছে, এরকম সম্পর্কে বলার দরকার নাই, আপনি এভাবে দিতে পারেন যে আর ইউ রেডি টু স্টার্ট, অর আর ইউ ওয়ান্ট টু ক্রিয়েট প্রফেশনাল ইউটিউব চ্যানেল, অর আর ইউ স্টার্ট ইউটিউব জার্নি। এইভাবে হচ্ছে যত পাঞ্চি লাইন আপনি দিয়ে শুরু করতে পারেন। যেমন একে দিছে আর ইউ লুকিং ফর প্রফেশনাল টু ক্রিয়েট সেট আপ চ্যানেল, ইয়েস ইট ইজ দ্য রাইট প্লেস, আই উইল ক্রিয়েট, এবং সেইখানে। সো আপনাকে যখনই আপনি ক্রিয়েট করবেন তখন আপনি এখানে যে কিওয়ার্ডগুলো ইউজ করছেন এই প্রত্যেকটা কিওয়ার্ড যাতে হচ্ছে আপনার এই ডিসক্রিপশনের মধ্যে চলে আসে। হ্যাঁ, এবং এখানে দেখবেন যে হচ্ছে কিছু কিছু কিওয়ার্ড, ধরেন আমি আপাতত এটাকে ইউজ করি হচ্ছে এর জন্য। ওকে, সো এখানে আরেকটা কাজ যেটা করবেন, আপনি যে গিগের যে টাইটেলটা ইউজ করছেন, সো টাইটেল যেটা ইউজ করবেন ওই টাইটেলটা আপনি চাইবেন যে হচ্ছে এখানে প্রথম দিকে দিয়ে দেওয়ার জন্য। সো আপনার টাইটেলটা এখানে দিয়ে দেওয়াটা সবচেয়ে
বেটার ফার্স্টের দিকে, তাহলে আপনার অনেকগুলো কিওয়ার্ডও এখানে টাচ হয়ে যাবে। সো এখান থেকে হচ্ছে যেমন দেখেন, আর ইউ লুকিং টু ক্রিয়েট সাকসেসফুল ইউটিউব অর বুস্ট ইউর কারেন্ট মনিটাইজেশন। সো দেখছেন, আর ইউ কাম টু রাইট প্লেস, আই উইল ক্রিয়েট। সো দেখেন মাই সার্ভিস ইনক্লুড কী কী আছে সে সবগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। সো দেখেন আমাকে কিন্তু সেই রেডিমেড একটা সুন্দরভাবে, আপনি একটু পরে দেখবেন যে এটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা। সো এখান থেকে নিতে পারেন, এগুলো কোনো কপি টপি ধরবে না, কোনো বিষয় নাই। সো আমি হচ্ছে এখান থেকে দিয়ে দিলাম এটাকে, বা এভাবে দিয়ে দিলাম। হুম। সো দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে কিছু ওয়ার্ড অটোমেটিকলি বোল্ড হয়ে আছে, রাইট? আর কিছু কিছু হচ্ছে আপনি এখানে যে কাজটা করবেন, দুই ধরনের বোল্ডিং আছে। একটা হচ্ছে হাইলাইটস, যেমন এটা বোল্ড প্লাস আমি চাচ্ছি এটাকে হাইলাইটস করতে, এটাকে আমি বোল্ড করতে চাচ্ছি না। সো আমি বোল্ডটা অফ করে দিলাম, এটাকে জাস্ট হাইলাইটস করলাম। হাইলাইটস করলে এরকম একটা কালারিং হয়ে থাকবে। সো এটাকেও আমি চাচ্ছি না বোল্ড হোক, এটাকে চাচ্ছি আমি হাইলাইটস করতে। কারণ আমরা বোল্ড করব হচ্ছে যেগুলো আমাদের কিওয়ার্ড, যেগুলো ক্লায়েন্টের চোখে পড়া উচিত, মানে কিওয়ার্ড প্লাস চোখে পড়া উচিত, ওই ধরনের বিষয়গুলো আমি বোল্ড করে দেব। তাহলে এসইওতে হচ্ছে এই জিনিসগুলা কি করে, আপনার বোল্ডিং যে বিষয়গুলো এগুলোকে কাউন্ট করে। সো আপনি হচ্ছে এখান থেকে সেই বিষয়গুলো আপনি রেখে দিতে পারেন। সো এখানে দেখেন কন্ট্যাক্ট মি টুডে ডিসকাস, সো আমি এই পর্যন্ত দিয়ে দিলাম। সো আপনারা এটা সুন্দর করে হচ্ছে কিওয়ার্ড ফ্রেন্ডলি করে একটা ডিসক্রিপশন তৈরি করে দিবেন, যাতে আপনার যে ক্লায়েন্ট সে আপনার উপর ফোকাসড হয়, এবং এটা হচ্ছে 1200 ক্যারেক্টারের মধ্যে আপনাকে রাখতে হবে। সো এই কিন্তু আমাকে সুন্দর মতো প্রম্পট ওইভাবে জেনারেট করছে। এরপরে হচ্ছে আপনার এখানে মাইলস্টোন, এটা দরকার নাই আমাদের, মাইলস্টোন ওয়ার্কফ্লো এটা আপাতত আমাদের কাজ নাই। সো এখান থেকে মেক শিওর ইউ গিগ এলিজিবল ক্যাটাগরি অ্যান্ড বেসিক প্রাইস ইজ অ্যাট $100 মোর, সো তাদের জন্য এটা। সো এখানে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, এখানে আপনার যেটা করতে হবে প্রত্যেকটা গিগের একটু নিচের দিকে আসলে আপনি দেখবেন যে হচ্ছে মোটামুটি যারা প্রফেশনালভাবে ক্রিয়েট করে তারা হচ্ছে প্রত্যেকটা গিগের সাথে এভাবে এফিকিউ সেট করে দেয়। সো আপনি আপনার রিলেভেন্ট যে চ্যানেলগুলো আছে তাদের থেকে মোটামুটি কমনলি আপনার যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো কাভার করে। যেমন এই যে হোয়াট ডু ইউ নিড, সো আমি ধরেন এটা নিই, একটা নিই, এখানে আমি এফিকিউ আক্স করব, কোশ্চেন অ্যাড করব, এবং এখান থেকে হচ্ছে আমি ডিরেক্টলি এর কোশ্চেন যেটা আছে কোশ্চেন থেকে আমি অ্যান্সারটা নিয়ে নেব। সো এখান থেকে কমনলি যে কোশ্চেনিংগুলো আক্স হয় এই টাইপের কোশ্চেনগুলো নিয়ে আপনি কিছু কোশ্চেন অ্যাড করে দেবেন। সো ধরেন 7 কন্টিনিউ, আমি কোশ্চেন অ্যাড করে দিলাম। সো একটা কোশ্চেন অ্যাড করলাম, আপনি এইভাবে যে কয়টা প্রয়োজন কোশ্চেন, 8-10টা, যেটা যে কয়টাই প্রয়োজন আপনি এখান থেকে অ্যাড করে দেবেন। অ্যাড করে দিয়ে 7 কন্টিনিউ দিলে আমাদের এখানে কোথাও কোনো ওয়ার্নিং আছে কিনা। ওকে। সো আমাদের কি প্রবলেম হচ্ছে, ডিসক্রিপশন কন্টেন্ট এক্সেসিভ ইউজ অফ। আচ্ছা, আমরা অনেক জায়গায় মানে ইউটিউব ওয়ার্ডটাকে প্রচুর পরিমাণে ইউজ করে ফেলছি। সো এখানে দেখেন ইউটিউব, মনিটাইজেশন, তারপরে হচ্ছে এক্সেসিভ, এটা ওরা এটা আপলোড করতে দেয় না। এই যে এখান থেকে আপনি রিমুভ করে দেন, তারপরে হচ্ছে আপনার যেখানে যেখানে শর্টস, হ্যাঁ বেশি রাখার দরকার নেই আর কি, প্রমোশন, ইউটিউব শর্টস ভিডিও, তারপরে একটু নিচের দিকে আসলে ইউটিউব এসইও, ইউটিউব মনিটাইজেশন। সো আমরা মোটামুটি হয়তো বা 3-4 জায়গায় এটা আছে। সো অতিরিক্ত ইউজ করলে তখন আবার বিপদ আছে। সো এটা চেঞ্জেস একটা নিয়ে আসছে না, আরও আছে, এত বেশি কই, একটা আছে, এখানে কোথাও আছে, নাই নাই নাই, এত কম তো ইউজ করতে দেওয়ার কথা না, আরও তো দেওয়ার কথা আমাদের। কি ব্যাপার? একটা আচ্ছা, শর্ট ফিল্ম করেছেন, ভালো হবে, ওয়াইটি দেখেন, ওয়াইটি। ইউটিউব মনিটাইজেশন, ফর মনিটাইজেশন আই হ্যাভ গট, এটা কেন বোল্ড, এটা বোল্ড দরকার নেই আমার। শর্টস, আচ্ছা এটাকে আমি রিমুভ করে দিই, আমি এখানে দিই ওয়াইটি। হুম, ওয়াইটি দিলেও আমার চলবে। এখনও ওয়াই ও ইউ, ওয়াই ও ইউ, ইউ টু, ইউ টু। ওকে, এখন নিয়ে নিচ্ছে।
আচ্ছা, এরপর হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট। সো আপনার এই গিগস বা সার্ভিসের জন্য কি কি রিকোয়ারমেন্ট সেটার জন্য হচ্ছে আপনার এখানে একটা অপশন দিয়ে দেয় মাল্টিপল চয়েস। সো আপনি এখানে আসলে একটা চ্যানেল ক্রিয়েট করতে গেলে কি কি লাগবে। সো আমার হচ্ছে ফার্স্ট অফ অল লাগবে হচ্ছে জিমেল অ্যাকাউন্ট। সো এই জিমেল অ্যাকাউন্ট অ্যাক্সেস আপনি হচ্ছে এখান থেকে কোন মাধ্যমে নিচ্ছেন। তারপর হচ্ছে আর কি কি লাগবে, চ্যানেল, লোগো। সো আপনি যদি লোগো তার থেকে নিতে চান, লোগো। সো আমার এই দুইটা জিনিস আমি আপাতত নিচ্ছি। হ্যাঁ, সো এই এছাড়া আরও যদি কিছু এডিশনাল রিকোয়ার্ড মনে হয় তাহলে হচ্ছে আপনি এগুলো দিতে পারেন। সো তখনই হচ্ছে আপনাকে এই অনুযায়ী সে আপনাকে অ্যাক্সেস দেন। আপনি দিতে পারেন আরেকটা কিছু যে কন্ট্যাক্ট সোশ্যাল ইনফরমেশন ফর চ্যানেল। সো এখান থেকে হচ্ছে ফ্রি টেক্সট। সো এখান থেকে আপনি এগুলো অ্যাড করে দেওয়ার পর আমরা এখানে অ্যাড করে দিলাম হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ। সো দেন আপনাকে অ্যাড করতে হবে এবার একটা গ্যালারি থেকে ভিডিও অথবা 3টা ইমেজ অথবা আপনি ডকুমেন্ট। সো ভিডিও যদি আপনি মেক করেন, ভিডিও মেক করতে পারেন এবং ভিডিওর টোটাল হচ্ছে 75 সেকেন্ডস এবং যেটা লেস দেন 50। আর যদি আপনি ইমেজ আপলোড করেন তাহলে ইমেজের জন্য সে রিকমেন্ডেশন বলে দিচ্ছে 1280 থেকে 759। সো এখানে হচ্ছে আপনি একটু মোবাইল ফ্রেন্ডলি করে নেবেন এবং হচ্ছে এটা 50 এর মধ্যে রাখতে হবে। ধরেন আমি হচ্ছে এখান থেকে কোনো একটা ইমেজ যদি আপলোড করি, ধরেন সরি এটা তো পিপিটি, এটা দিয়ে দিই ধরেন। সো এখানে হচ্ছে আপনি সুন্দর একটা থাম্বনেল, প্রফেশনাল একটা থাম্বনেল ক্রিয়েট করবেন। অন্যান্য গুলার দেখবেন কোন থাম্বনেলগুলো বেশি অ্যাট্রাকটিভ এবং সেগুলোর অর্ডার কেমন আসতেছে। সো অ্যাট্রাকটিভ থাম্বনেল আছে এই টাইপের। যেমন এখানে হচ্ছে আপনি নিজের প্রোফাইলটা বা নিজের ইমেজটা ইউজ করলে এগুলাতে বেশি আই ক্যাচি হয় আর কি। এই টাইপের হচ্ছে একটা থাম্বনেল ইউজ করে আপনি এরকম 3টে ইমেজ থাম্বনেল হিসেবে আপলোড করতে পারেন। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিলে আমাকে লাস্ট যে স্টেজ সেখানে আমাদের নিয়ে আসবে রেডি টু গো। সো তার আগে এখন যেটা করতে হয়, আপনার পার্সোনাল অ্যান্ড বিজনেস ইনফরমেশন যেগুলো আছে এগুলোকে এখন ভেরিফাই করতে হয়। সো ধরে নিচ্ছে এখানে কন্টিনিউ। সো কন্টিনিউ দিলে হচ্ছে আমার নাম্বার কেন দেখাচ্ছে, ওকে নাম্বার এটা অ্যাড করেছিলাম। সো আপনার এই ইনফরমেশনগুলো তখন তার কাছে চলে আসলো। আচ্ছা, সো আমি হচ্ছে স্টার্ট ওভার। সো এখানে হচ্ছে আপনার ফার্স্ট অপশন চলে আসে হচ্ছে অ্যাজ মাই প্রাইমারি আছে অথবা আউটসোর্স মাই প্রাইমারি প্রফেশন। সো আমরা এখানে দিয়ে দিব হচ্ছে অ্যাজ মাই প্রাইমারি। সো দেন এখানে হচ্ছে এটা সেট করে দিই নেক্সট। নেক্সট দেওয়ার পরে হচ্ছে ইজ ইউর বিজনেস নো, এটা হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল। সো ইন্ডিভিজুয়ালটা আপনি নিয়ে নেবেন। হ্যাঁ, কারণ নাহলে হচ্ছে আপনাকে ডকুমেন্ট ভেরিফাই করতে বলবে। শেয়ার ইউর ইনফরমেশান উইল ভেরিফাই ইউর ইনফরমেশান, দিস থার্ড পার্টি ভেরিফিকেশান ইজ কুইক অ্যান্ড রিকোয়ার্ড ওয়ান টাইম ফি অফ $3 যদি আপনি কুইক ভেরিফাই চান সেটা। আর তারপর হচ্ছে গেট স্টার্ট। সো সেলিং। সো আমি হচ্ছে এখান থেকে আমার ইনফরমেশান সবগুলো ধরেন দিলাম। দেওয়ার পর আমি নেক্সট দিই। যদি এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করবে আমি হচ্ছে নাম্বারটা দিয়ে দিই। মেল তো আসতে ইয়ে তো আসতেছে না। আসতেছে না, এটা একটা ঝামেলা। আর টেলটক দেওয়া ছাড়া আমার অন্য নাম্বারও নেই যে আমি দিব। সো কল দিই, আনফর্চুনেটলি ইউ হ্যাভ গট নো ভেরিফিকেশন আইটেম লেফট নাও। তার মানে আজকে আমাকে আর দিবে না। আমি যদি আরেকবার ট্রাই করে দেখি টেক্সট মেসেজ দেয় কি না। আচ্ছা দিল, দিবে না আমাকে। হুম, ওকে
যাই হোক এটা আসতেছে না, সো আপনাকে হচ্ছে এখান থেকে যেটা করতে হবে পার্সোনাল ইনফরমেশন যে যে ইনফরমেশনগুলো চাইবে, সো এরা হচ্ছে এখন নতুন যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে তাদের জন্য এটা ম্যান্ডেটরি করে ফেলছে আর কি, মোটামুটি বলতে পারেন। সো তাদের হচ্ছে আপনার পার্সোনাল যে ইনফরমেশনগুলো এখানে আমরা যদি একটু সার্চ করি, না এখানে এটা রাখা নেই, বাট নর্মালি হচ্ছে ওরা এখন কিছু ডকুমেন্ট অর্থাৎ আপনার আইডেন্টিটি মানে যে রিকোয়ার্ড ডকুমেন্টগুলো সেগুলো চাচ্ছে, সো ওগুলো দিয়ে হচ্ছে আপনাকে এটা ভেরিফিকেশন করে ফেলতে হবে। দেন ভেরিফাই নাও, ফার্স্ট অফ অল নাম্বার, আজকে আমাকে পাঠাবে না যদিও, আমি ট্রাই করে লাভ নাই। আরে টাইপও হচ্ছে না। টাইপই হচ্ছে না, কি একটা ঝামেলা, অদ্ভুত। 1515244416, দেখি আরেকবার ট্রাই করে লাস্ট পাঠাই কিনা। কাজ করতেছে না, যাই হোক। সো এখানে ভেরিফাই করে ফেলার পরে আপনার নাম্বার টাম্বার বা অন্যান্য এডিশনাল ইনফরমেশনগুলো তখন হচ্ছে আপনি গিগটাকে ফাইনালি পাবলিশ করার জন্য সে একটা অপশন দিয়ে দিবে আর কি। সো যদি অপশন না দেয় তখন আপনার যে ড্যাশবোর্ডটা থাকবে, আমরা ফার্স্টে যেটা বলছিলাম যে আপনাকে দুই ধরনের ড্যাশবোর্ড দিবে, একটা হচ্ছে ইউজার ড্যাশবোর্ড বা সেলার ড্যাশবোর্ড, আর আরেকটা হচ্ছে বায়ার ড্যাশবোর্ড। এখন আমার যে ড্যাশবোর্ডটা এটা হচ্ছে বায়ার। সো আমি এই গিগের মধ্যে আসলে আমি যে গিগগুলো ক্রিয়েট করবো অ্যাক্টিভ গ্রুপগুলো এখানে দেখাবে, আর ড্রাফটগুলো অ্যাকচুয়ালি এখানে আপনাকে দেখায় ফেলবে। আর আমরাও যদি হচ্ছে হোম পেজে চলে আসি, এই যে দেখেন প্রোফাইলের মধ্যে চলে আসলে আমাকে আলাদা আরেকটা প্রোফাইল দেখায় ফেলবে। এই যে এইভাবে আরেকটা প্রোফাইল দেখবে যেটা একজন বায়ারের কাছে আসলে হচ্ছে আপনার প্রোফাইলটা ঠিক এই ওয়েতে যাবে, বা হচ্ছে আপনার এই ইনফরমেশনগুলো সেইভাবে শোকেস করবে। সো আপনি পরবর্তীতে চাইলে এখান থেকে এই জিনিসগুলোকে সুইচ করে বা দেখতে পারেন, বা প্রিভিউ ফাইবার প্রোফাইল এখানে গেলেও আপনি দেখতে পারবেন। এই যে ঠিক এই ওয়েতে হচ্ছে আপনার প্রোফাইলটা একজন বায়ার দেখতে পাবে। সো এগুলো আপনার যেগুলো চোখে পড়ে বা যেগুলো সামনে আসে এগুলো মেনটেন করাটা খুব জরুরি। হ্যাঁ, আর আপনি যদি বায়ার হিসেবে দেখতে চান তখন যে সুইচ টু বাইং এখানে ক্লিক করলে তখন আপনাকে বায়ার মোডে নিয়ে যাবে। হ্যাঁ, আবার যখন এখানে ক্লিক করবেন বা হচ্ছে এই যে অলরেডি এখানে চলে আসছে সুইচ টু সেলিং, এটা কিন্তু আমাদের আগে ছিল না, এবং এখানে বিকামে সেলার অপশনটা আর নাই। সো সুইচ টু সেলিংয়ে ক্লিক করলে তখন আবার আপনাকে সেলার মোডে নিয়ে যাবে। সো আপনার হচ্ছে এইভাবে আপনি টোটাল 4টা গিগ ওপেন করতে পারবেন, এবং 2টা গিগের মধ্যে হচ্ছে আপনার গিগ এক্সট্রা বলতে একটা বিষয় থাকে, সেটা হচ্ছে আপনি পেয়ে যাবেন। সো যারা ক্রিয়েট করতেছেন শুরু করতে পারেন, ক্রিয়েট করতে পারেন। সো এই ক্ষেত্রে কোনো হেল্প লাগলে হচ্ছে আমাকে অবশ্যই নক করতে পারবেন। আসতেছে না কোনোভাবে, টেক্সট দিতে পারেন এখানে। এটা আসলে বোঝার কোনো সুযোগ নাই, ওই যে গতকাল হচ্ছে এটা নিয়ে আমরা কথা বলছিলাম যে আপনি গিগগুলো একটু অ্যানালাইসিস করবেন, সেগুলো রিভিউ দেখবেন যে কোনগুলোতে আসলে হচ্ছে রিসেন্ট কোনো ইয়ে আছে কিনা আর কি, ট্রেন্ড কেমন, রিসেন্ট অর্ডার কেমন আসতেছে, এটা দেখে আপনাকে ট্রেন্ডটা বুঝতে হবে। এডিশনালি আর কোনো অপশন নাই। আচ্ছা, সো আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে আপনাদের যেহেতু একটা ফাইনাল এক্সামের বিষয় আছে, সো আপনাদের ফাইনাল এক্সামটা হচ্ছে নেক্সট উইকের মঙ্গলবারই হবে, অর্থাৎ নেক্সট মঙ্গলবার। সো মঙ্গলবারে মনে হয় হচ্ছে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। আপনাদের আসলে হচ্ছে যে বিষয়গুলো থাকবে আপনাদের ওভারঅল হচ্ছে 40টা এমসিকিউ থাকবে, আর টোটাল হচ্ছে একটা প্র্যাকটিক্যাল থাকবে। এমসিকিউর জন্য হচ্ছে আপনাদেরকে স্পেসিফিক 1 ঘন্টা সময় দেওয়া হবে, সেটা ধরেন ক্লাস টাইমের মধ্যে হয়তো বা 8টা থেকে হচ্ছে 9টা বা 8টা থেকে হচ্ছে 10টা পর্যন্ত আপনারা আপনাদের মতো 1 ঘন্টা সময় পরীক্ষা দিবেন। সো এইভাবে থাকবে, এটা নেওয়া হবে হচ্ছে গুগল ডক্সে, সরি গুগল ফর্মের মাধ্যমে। সো সেখান থেকে হচ্ছে এমসিকিউ, রিটেনটা তেমন একটা থাকবে না, রিটেন হয়তো বা মাইনাস হয়ে যাবে।
আর হচ্ছে আরেকটা বিষয় প্র্যাকটিক্যাল। সো প্র্যাকটিক্যালটা হচ্ছে আপনাদের একটা নিশ দেওয়া হবে, ওই নিশের উপরে আপনার পুরাতন চ্যানেল থাকুক বা না থাকুক আপনাকে হুবহু ওই নিশের উপরে একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে এবং ওই চ্যানেলে একটা ভিডিও আপলোড করতে হবে, যে কোনো ভিডিও, এটা আপনার নিজের হতে হবে না, যে কোনো ভিডিও আপলোড করতে হবে এবং ভিডিওগুলা পারফেক্টলি অপটিমাইজ করতে হবে আর কি। ভিডিও এবং চ্যানেল দুইটাকে অপটিমাইজ করতে হবে, লোগো টোগো সব কিছু অ্যাড করে চ্যানেল যে নিশ রিলেটেড। সো ওইটা হচ্ছে ওইটার জন্য আপনাদেরকে একদিন সময় দেওয়া হবে। সো আপনাদের যদি মঙ্গলবার হয় তাহলে হচ্ছে হয়তো বা এটা বৃহস্পতিবার সকাল পর্যন্ত আপনাদেরকে সময় দেওয়া হবে। সো এখানে মেইনলি প্রায়োরিটি দেওয়া হবে হচ্ছে আপনার ভিডিওটাকে। সো কেউ ধরেন রিটেন দিল, ভিডিও দিল না, তাহলে সে কিন্তু সার্টিফিকেশনের জন্য এলিজিবল হবে না, সে নর্মালভাবে ফেল করবে। হ্যাঁ, ফোনে দিতে পারবেন, কিন্তু হচ্ছে আপনার ওই ভিডিও টিডিও এগুলো যদি আপনি ফোনে ম্যানেজ করতে পারেন ফোন থেকে দিতে পারবেন, বাট আপনাকে অবশ্য প্র্যাকটিক্যাল দিতে হবে। সো মেইনলি হচ্ছে প্র্যাকটিক্যালটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে আর কি। সো শুধুমাত্র রিটার্ন দিলে আসলে পাস ধরা হবে না, প্র্যাকটিক্যাল আপনি দেন, প্র্যাকটিক্যাল মোটামুটি ভালো করলে তখন হচ্ছে দুইটা মিলাই হচ্ছে তখন মার্কিংটা কাউন্ট হবে। আচ্ছা, অ্যাটেন্ডেন্স শিট মনে হয় আমি দিয়ে ফেলছিলাম। সো অ্যাটেন্ডেন্স কি সবার দেওয়া হয়েছিল? অ্যাটেন্ডেন্স শিট দেয় নেই? অ্যাটেন্ডেন্স শিট তো দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, একটা মিনিট। ও, আপনাদের অ্যাটেন্ডেন্স শিট দিই নেই, সরি। আচ্ছা, আরেকটা বিষয়, আপনারা ঢাকাতে থাকেন কে কে? হ্যান্ড রেজ করেন সবাই, কারা কারা থাকেন একটু হ্যান্ড রেজ করেন তো, কয়জন থাকেন? 5, 6, 7, 7 জন। আচ্ছা, ওকে। ঢাকাতে থাকেন কে কে সেটা জিজ্ঞেস করেছিলাম। 8 জন। আচ্ছা, সমস্যা নেই, আপনার হচ্ছে আগে এক্সামটা দেন, দেন পরেরটা পরে দেখা যাবে কোন প্রসেসে কী করা যায়। আচ্ছা, সো হ্যাঁ, ইয়াসিন ভাই বলেন, আপনার কী কোশ্চেন?